যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু, একদিনেই গ্রেফতার 1000-এর বেশি। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা, যাত্রীদের দুর্ভোগ। বিপুল অবৈধ সম্পদ গড়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনাম, সর্বোচ্চ শাস্তি চান সাভারবাসী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এ পর্যন্ত গ্রেফতার হয়েছে 1000-এর বেশি অবৈধ অভিবাসীকে। শিকাগো, কলোরাডো, লস অ্যাঞ্জেলস, টেক্সাস সহ বিভিন্ন শহরে অন্তত 1 সপ্তাহ অভিযান চলবে। সীমান্তেও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে অবৈধ অভিবাসীদের বিমানযোগে নিজ নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ তৈরি হচ্ছে। মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স ভাতা যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের এই কর্মসূচি, ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। সোমবার রাত 12টা থেকে কর্মবিরতি ঘোষণা করেছে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। ফলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবি মূল বেতনের সাথে মাইলেজ সুবিধা সহ আনুতোষিক সুবিধা পুনর্বহাল। আন্দোলনরত কর্মীরা জানান, জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে 75% বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। কারণ কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী 8 ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয়। রেল স্টেশন থেকে যেটা দিয়ে আসছে, যে সুবিধাগুলো আমরা পেয়ে আসছি, সেই সুবিধাগুলো কর্তন করতেছে। আমরা চাচ্ছি যে সেইটা বহাল হলেই হবে, আমাদের নতুন কোনো দাবি নয়। কর্মবিরতির ফলে রাত 12টার পর গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যারা আগাম টিকিট কেটেছিল তারা পড়েছেন চরম বিপাকে। অনেকেই গন্তব্যে যাত্রার উদ্দেশ্যে স্টেশনে এসে শুনছেন ট্রেন বন্ধের খবর। আমি আমার স্ত্রী সন্তান নিয়ে এসেছি, সেই দূর থেকে এসেছি, হোটেলে ভাড়া থাকতেছি যে কাল ভোরে যাব। তো যদি এই ট্রেনটা মিস হয় তাহলে কতটা ভোগান্তিতে আপনারা বুঝতে পারেন। সিরাজগঞ্জে যাব, আমার টিকিট ছিল। আমি সেই সুদূর বরিশাল থেকে আসছি, এসে এখানে দেখি নাকি ধর্মঘট, কিন্তু বলা নেই কওয়া নেই, হঠাৎ ধর্মঘট। আসলে আমাদের চরম ভোগান্তিতে পৌঁছে দিয়েছে। তাদের দাবি দেওয়া যদি যৌক্তিক হয়, আপনি তাদেরকে অ্যাভয়েড করতে পারবেন না। রেলওয়ে কর্মকর্তারা তারা তাদের ফায়দার জন্য এগুলো করতেছে, কিন্তু মাঝখান থেকে আমরা যারা সাধারণ যাত্রী তারা কিন্তু অত্যন্ত দুর্ভোগের মধ্যে পড়তেছি। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের সাথে রেলপথ ও অর্থ মন্ত্রণালয় বারবার আলোচনা করেও সমস্যার সমাধান করেনি। সুতরাং আর কোনো আলোচনা নয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তারা। আমাদের সাথে আপনাদের নতুন করে আলোচনার কিছু নাই, আপনারা প্রজ্ঞাপন দেবেন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন। মহেন, রেলের রানিং স্টাফদের কর্মবিরতির বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? যেমন বলছিলেন সুমন ভাই, আসলে সকাল থেকেই কিন্তু স্টেশনে যাত্রীদের আনাগোনা ব্যাপক আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আজকে তাদের সকলকে অনুরোধ করছে যে যেহেতু অনির্দিষ্টকালের এই ধর্মঘট, সেই কারণে তারা যেন এই স্টেশনের যে ভিতর সাইডে যেন না আসে। তারা যে বারবার অনুরোধ করছে যে যারা
অনলাইনে টিকিট কেটেছেন তারা তাদের মূল্যটি ট্রেন স্টেশনের যে টিকিট কেন্দ্র আছে সেই টিকিট কেন্দ্র থেকে নেওয়ার জন্য। এবং আপনি জানেন সুন্দরবন এই অঞ্চলে যারা সুন্দরবন দেখতে এসেছিল এবং এই ট্রেনে তারা বাড়ি ফেরার কথা রয়েছে, তারা কিন্তু ব্যাপক বিপাকে পড়েছে। শিশুরা এবং বৃদ্ধদেরকে নিয়ে তারা বিপাকে পড়েছে। তারা কিভাবে যাবে এখনো পর্যন্ত ঠিকভাবে তারা বুঝে উঠতে পারছে না। আর যারা উত্তর অঞ্চলে যাত্রী তারাও কিন্তু বেশ বিপাকে পেরেছে। সব মিলিয়ে জনদুর্ভোগ ব্যাপক আকারে বেড়েছে এবং তাদের আকাঙ্ক্ষা যে খুব দ্রুতই যেন এটার নিষ্পত্তি ঘটে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মহেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি মহেন সেন, জানাচ্ছিলেন রেলওয়ে স্টাফদের সর্বশেষ পরিস্থিতি। সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনাম গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরেছে সাভারে। ফ্যাসিস্ট সরকারের আমলে দখল দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়েছেন ডাক্তার এনাম। এই রাঘব বোয়ালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। শাহেদ জুয়েলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আওয়ামী সরকারের আমলে হয়েছেন সংসদ সদস্য। ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর 15 বছরের ব্যবধানে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। 2003-এ এনাম মেডিকেল অ্যান্ড কলেজ গড়ে তোলার পর ক্যান্সার হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ডায়াগনস্টিক সেন্টার, হোস্টেল সহ গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। মেজো স্ত্রী ফরিদা আক্তারের নামে ধামরাইয়ের নান্নার ও গাঙ্গুটিয়ায় জমি, সুঙ্গুরচরে 300% জমিতে আলিশান বাংলো, কয়েকটি ব্যাংকে কোটি টাকা আর নামে বেনামে অঢেল সম্পদ। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে ডাক্তার এনামের, যার বিষয়ে তদন্ত নেমেছে দুদক। সে হলো বড় নেতা, তার হুকুম ছাড়া তো এই কাজ হয় নাই। অনেক দুর্নীতিবাজ, সাভার আশুলিয়াতে লুটপাট, খুন, গুম সবই ওনার হুকুমে হয়েছে। অঢেল সম্পদের পাশাপাশি করেছেন দখলবাজি। সাভারের বংশী নদী দখল করে গড়ে তুলেছেন শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আর ত্রাণ প্রতিমন্ত্রী হওয়ার পর তার এপিএস স্বামীর বিরুদ্ধেও রয়েছে দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ। রাস্তাটা পেঁচে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এনাম সাহেব সন্ত্রাসী, উনি গডফাদার এই সাভারের, এই গডফাদার রাজীব, এদেরও আমরা বিচার চাই। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে ডাক্তার এনামের গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলো। সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। জুলাই আগস্ট হত্যায় জড়িত ছিল, এনামের হুকুম ছিল। ডাক্তারের নাম ধরা পড়ছে, এটা শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক, এটাই চাই। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। মাঘের শীতে জবুথবু উত্তরের জনপদ, হিম বাতাস আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। মাঘের শীতে জবুথবু দেশের উত্তরের জনপদ সহ বিভিন্ন জেলা। হিমশীতল বাতাস আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বেড়েছে কুয়াশার দাপটও। এতে কিছুতেই দুর্ভোগ কমছে না সাধারণ মানুষের। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে শীতের সকাল, মাঘের ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশার পরিমাণ ও স্থায়িত্ব বেড়ে যাওয়ায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না এই জনপদে। এতে দুর্ভোগে শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ। লোকজন নাই, দোকানে বসে আছি, পেশা কিনা নাই, খুবই ঠান্ডা, কুয়াশা খুব পড়তেছে। কুয়াশা খুব, যাত্রী পাই না, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি খালি। ঠান্ডার কারণে যাত্রী নাই, খুব কষ্টে আছি। ঠান্ডার জন্য কোনো কাজ পান করতে পারে না, আমাদের খুব কষ্ট হইতেছে। কুড়িগ্রামের শীত কুয়াশার দাপটে স্থবির জনজীবন। উত্তরীয় হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বেশি ভোগান্তিতে শ্রমজীবী, কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ। রংপুরেও দাপট দেখাচ্ছে মাঘের শীত। কাকডাকা ভোরে কুয়াশায় ঢাকা শহর। তীব্র শীত কাঁপন ধরাচ্ছে জীবিকার তাগিদে ঘর ছাড়া মানুষের হারে। বয়স্ক লোক এবং ছোট বাচ্চাদের জন্য খুবই অসুবিধা। ঠান্ডা লাগে, শীত লাগে, বাসা কাছে অভাবে আছি আমরা, খুব কষ্টে আমরা দিনকাল চলছে। গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা আরও কমেছে হিলিতে। সেই সাথে কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে তুলেছে। দিনের অনেকটা সময় আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে।
মৌলভীবাজারেও তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। খুব ঠান্ডা লাগতেছে, আগুন পাইতেছে। বেশি ঠান্ডা লাগে, শরীরও খারাপ হইলে দেবা অসুস্থ হয়ে যায় শরীর। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে ঢাকার বাইরের রেল স্টেশনগুলো থেকেও ছেড়ে যাচ্ছে না কোনো ট্রেন। রাজশাহী স্টেশনে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ যাত্রীরা। রাজশাহী রেলওয়ে পুলিশ জানায়, সকালে স্টেশনে ট্রেন চলাচল বন্ধ পেয়ে ক্ষোভে স্টেশনে ভাঙচুর শুরু করে যাত্রীরা। পরে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রীদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়া কর্মবিরতি শুরু করেছেন রেল কর্মচারীরা। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রাজশাহী প্রতিনিধি বজরুল হাসান লিটন। লিটন, রেলের স্টাফদের কর্মবিরতি এবং যাত্রীদের দুর্ভোগ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ, আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু রেলের কর্মচারীদের কর্মবিরতি চলতেছে। এই কারণে কিন্তু সকালে রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। সকালে রাজশাহী ঢাকাগামী দুটি ট্রেন ছিল, সেটি হলো সিল্ক সিটি এবং বরেন্দ্র এক্সপ্রেস। এই দুটি যাত্রীরা কিন্তু এখানে সকালেই তাদের শিডিউল অনুসারে এই স্টেশনে আসে এবং আসার পরে তারা ট্রেন না ছাড়ার কারণে ক্ষুব্ধ হয় এবং ভাঙচুর করে। যে স্টেশনের ভিতরে যে বসার যে চেয়ারগুলো আছে সেগুলো উল্টে ফেলে দেয় এবং স্টেশন মাস্টারের কক্ষেও কিন্তু তারা ভাঙচুর করে। তারপরে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, সেনা সদস্যরা আসার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কিন্তু এখানে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাখা হয়েছে। তারা এখানে টহল দিচ্ছে এবং তারা এখানে রয়েছে সেনাবাহিনী রয়েছে, তারা এখানকার নিরাপত্তা। রাজশাহীতে বেশ কয়েকটি বিভিন্ন রুটে, রাজশাহী থেকে ঢাকা সহ বিভিন্ন রুটে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। এই ছিল রাজশাহীর স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি বদরুল হাসান লিটন। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া সহ শীতজনিত রোগ। হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। শীতের শেষ দিকে এসে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে কনকনে ঠান্ডা। শিশু বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত ডায়রিয়ায়। খুলনা সিভিল সার্জন অফিস তথ্য বলছে, নভেম্বরে খুলনা শিশু হাসপাতালে ঠান্ডায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন 18,081 জন। ডিসেম্বরের সংখ্যা কিছুটা কমে আসলেও জানুয়ারির শুরু থেকেই বাড়তে থাকে রোগীর সংখ্যা। গত 2 মাসের তুলনায় আরো বেশি মাসে আপনার ডায়রিয়া রোগী, কোল্ড ডায়রিয়া যেটা, ওটা একটু বেশি। নিউমোনিয়াও আছে আর অন্যান্য রোগ তো আছেই। শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হওয়ায় আতঙ্কিত অভিভাবকরা। তবে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। রাত থেকে বমি করতেছে, এই পর্যন্ত বমি করে মেয়ে ক্লান্ত হয়ে গেছে। চেষ্টা চলতেছে, তারপরে অনেক কষ্ট হচ্ছে বাচ্চার। এত পরিমাণ রোগী আসে, দেখা গেল অনেক রোগী ফেরত যায়। যার যত সামর্থ্য আছে সেই অনুযায়ী পোশাক কিনে বাচ্চাদেরকে ব্যবহার করাবেন, যাতে কোনো রকম ঠান্ডা না লাগে। লক্ষ্মীপুরও একই চিত্র। সদর হাসপাতালে শয্যা 100, অথচ এর 3 গুণ রোগীকে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। এর মধ্যে শীতজনিত রোগী 100। প্রতিদিন গড়ে 20 থেকে 25 জন রোগী আসছেন নিউমোনিয়া ও ডায়রিয়া নিয়ে। 100বার চালু হয়েছে, 50 শয্যা আগে ছিল, এই 50 শয্যার লোকজন দিয়ে হাসপাতাল চলতেছে। এদিকে প্রয়োজনীয় সেবা এবং চাহিদা মতো ওষুধ না পাওয়ার অভিযোগ রোগী স্বজনদের। আবার একটা বাথরুমের অবস্থাও খুব খারাপ। একটা স্যালাইন দেওয়ার কথা ছিল, হাফ স্যালাইন দিয়ে এখন আর কোনো স্যালাইনও দিচ্ছে না, তারপরে ডাক্তার তো আসেই না। কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ বাড়ায় এবং জনবল সংকটে এমনটা হচ্ছে। ফ্লোরে রোগী দিয়ে আমাদেরকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে, তাছাড়া আমাদের এখানে স্টাফ সংখ্যা কম, এত সংখ্যক রোগীর চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ।
আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার ভালো ফলন হয়েছে মাদারীপুরে। অনাবাদি জমিতেও চাষ হয়েছে সরিষার। জেলার 5 উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে বাড়ি ও টরি জাতের সরিষার চাষ হয়েছে। 1700 মেট্রিক টন তেলের লক্ষ্যমাত্রায় কৃষকরা এবার 16,873 হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন। গতবারের চেয়ে এবারে 18 হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় 5,768 হেক্টর, কালকিনি উপজেলায় 4,520, রাজৈর উপজেলায় 2,685 এবং শিবচর উপজেলায় 3,900 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। স্বল্প সময়ে অধিক লাভ হচ্ছে বলে এই অঞ্চলের কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন। বৃষ্টির কারণে দেরিতে চাষ হলেও লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী মাদারীপুর কৃষি বিভাগ। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু, একদিনে গ্রেফতার 1000-এর বেশি। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা, যাত্রীদের দুর্ভোগ। বিপুল অবৈধ সম্পদ গড়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনাম, সর্বোচ্চ শাস্তি চান সাভারবাসী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। একুশের সাথেই থাকুন।